তোরে কে খাওয়ালো? কে খাওয়ালো সেটা আমি জানি না, দিয়ে খাবার দিয়েছিল। দাদা নমস্কার। স্বয়ংসেবকত্ব শুরুই হয় একদম ছোটবেলা থেকে। মঞ্চের তাই তো হবে না। ড্রাম আছে, মঞ্চের ডান দিকে একটা ড্রাম আছে, যেখানে ভরে যায় অন্য ড্রামে ফেলুন। মঞ্চের বাঁ দিকে ভালো লাগছে স্কুলের সব সামনে সময় তো বেঞ্চি রেখেছি, ওই দিকে একটা রেখেছি। প্রভু হরে কৃষ্ণ। ও অপু আছে নাকি এখানে? বাবা হরে কৃষ্ণ প্রভু। মাতাজি ভালো তো? উঠতে হবে কিন্তু। খোল তো আমি বৌনিও করতে পারলাম, ধরতেও পারলাম না। সন্ধেবেলা কোনো আরতিও হলো না। দাদার তো বিশাল ব্যাপার। ভালো লাগছে? কেমন লাগছে অনুভব? বিপ্লব দা, পাত খালি করলে ভিডিওতে তো খালি পাত দেখাবে। এটা রয়েছে খেতে হয় না? তুই এখানে তোর, আমি তোরেই খুঁজে বেড়াচ্ছি। ওই ডায়লগ দিলে হবে না, খেয়ে দিয়ে নিয়ে দীপঙ্কর দা, তাই না? বৌদি জানে আমি এসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই খা, তুই ঠাকুর মশাই তুই খা। এই তো ভিডিও করছি, ভিডিও করছি। কালকে মোবাইল করার পরে আপনার কাছে নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো বৌদি, এই টাকা দাদা। হ্যাঁ না না না, সব রেডি আছে। আমি সামনে পাইনি, আমি নেওয়ার মধ্যে কিছু নিতে পারবো না তো। নিলে বড় যে ফল থাকলে নিতে পারবো, ফল নিতে পারবো। বাদ দিয়ে দিলাম, সরি। দিন ধরে যেটা অভ্যাস হয়েছে, তার সমাপনী কার্যক্রম আগামীকাল। দিদি কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো। দাদা আরে কাগজ তো দাদা কাছে নেই, কেন বলেন? দীপ্তিমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন নাম্বার আমি মোবাইলে নিই। ও দাঁড়ান, আমি নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, হরে হরে মহাদেব। বৌদি কেমন লাগছে? সব ভালো তো? কেমন অভিজ্ঞতা মাতাজি? এখনো যারা আমরা ভোজন করিনি, এই দ্বিতীয় পঙ্ক্তিতে মঞ্চের সামনে আমি নিয়ে নিচ্ছি।